আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুডিজ ফ্যান্টাসি। আজকে আমি রান্না করছি প্লেন পোলাও। যে কোনো অকেশনে বা মেহমান আপ্যায়নে আমরা এই প্লেন পোলাও রান্না করে থাকি। আমি আশা করছি আজকের এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলেন তাহলে ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমি একটি সসপ্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তবে অবশ্যই এই রান্নায় ঘি অল্প হলেও ব্যবহার করতে হবে, কোনোভাবেই এটা স্কিপ করা যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর গোটা মশলাকে আমি তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়ে নিব। গোটা মশলা হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। বেশি ডার্ক ব্রাউন করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এটাতে আমি চাল দিয়ে দিব। আমি এই পোলাওটা রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি 3 কাপের মতো। চালটাকে আমি ধুয়ে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর সেটাকে আমি পানি ঝরিয়ে পেঁয়াজ ও তেলে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ, বাসমতি দিয়েও এটা রান্না করতে পারেন। আমি এটি চিনি গুঁড়া চাল দিয়ে করেছি। প্রসিডিউরটা সব ক্ষেত্রে সেমই থাকবে। চালটা আমার 5 মিনিট ভাজার পরে হয়ে গিয়েছে। আপনারা এটা ভাজতে ভাজতে ঠিকই বুঝে যাবেন। চালটা যখন চামচ এবং পাত্রের সাথে ঝনঝন একটা আওয়াজ করবে তখন বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে গরম করে রাখা গরম পানি দিয়ে দিলাম। পানির রেশিওটা আপনাদের বলে দিই। ঠিক যে কাপ দিয়ে আপনি চালটা মেপে নেবেন, ঠিক সেই কাপ দিয়ে চালের ডাবল পরিমাণ পানি নেবেন। অর্থাৎ এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ভালোভাবে ঢেকে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে ভাতগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচের ভাতগুলো উপরে উঠে আসে এবং উপরের ভাতগুলো নিচে চলে যায়। 15 মিনিট দমে রাখার পর দেখুন আমার পোলাওটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং পানির রেশিওটা একদম ঠিক আছে। এবার এটাকে আমি সার্ভ করব। একটি সার্ভিং ডিশে এটাকে আমি তুলে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।